একজন মানুষের সাথে যখন খারাপ আচরণ করে তখন বুঝবেন এটাই তার আসল চেহারা, আর যেটা করে সেটা শুধুই অভিনয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ঘরোয়া ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে হচ্ছে মাছ ভাজা দিয়ে গরম ভাত খাওয়া হয়েছিল আর রুটি কলা। তো যাই হোক, এরপর চলে আসলাম একটু ঘরটর গুছানোর জন্য। এখানে অনেকগুলো কাপড় জমা হয়েছে, এগুলো হচ্ছে আমি আয়রন করিনি, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে একটু ঘুরতে যাবে কিছুদিন পর। তো এগুলো সেখান থেকে আয়রন করে এনে দিলে অনেকটা ভালো থাকবে, তারা কাগজ টাগজ দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিবে এই জন্য। তবে চেষ্টা করি বাসায় আয়রন করার জন্য। আর ছোট দিনের সাথে কাজ করে পেরেই উঠছি না, তো সেগুলো তো লন্ডনি দোকানে পাঠানো হলো। এই পাশে ঘরটর একটু গোছগাছ করার জন্য চলে আসলাম। এই তো প্রথমে আমি খাটটা মোছা দিয়েছি, ড্রেসিং টেবিল মোছা দিয়ে, তারপর চলে আসলাম সোফা মোছা দিয়ে, এরপর হচ্ছে ঝেড়ে নিলাম। এই পাশে আবার আমার মেশিনের টুকিটাকে এগুলো আর কি একটু সরিয়ে তারপর হচ্ছে মেশিনটাকেও ভালো করে মোছা দিতে হবে। এরপর মেশিনের পাশে যে আমার বিজনেসের যে র্যাকটা, সেটাতে যে বিক্রি করার জন্য থ্রি পিসগুলো থাকে সেটাও আমি মুছে নিব। তো এখানে আমার অনেকগুলো কাপড়ই কিন্তু শেষ হয়ে গেছে, সেগুলো আবারও আনতে হবে নতুন করে। তারপর হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য চলে গেলাম বারান্দায়। এই পাশে থালাবাটি ধুয়ে ফেলবো, শারমিন এখনও আসতেছে না। তো ওর জন্য অপেক্ষা করতে করতে আমি ভাবতেছি যে আমি ধুয়ে ফেলাই, কারণ ও যদি লেট করে আসে অনেকটা সময় লেগে যাবে এগুলো করতে। আমার আবার রান্না বান্না আছে পাকের রুমে, তো এই সব যদি এখানে থাকে তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগবে না। তো সেই কথা মাথায় রেখে থালাবাটিগুলো ধুয়ে ফেলতেছি। আর যদি না আসে তাহলে অনেক ভালো হবে, কারণ কাজটা আগানো থাকবে। তো এই তো প্যালেট বাটি মেজে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। যারা ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। তারপর হচ্ছে এই যে আমি থালাবাটি জায়গায় রেখে দিলাম। এরপর হচ্ছে টেবিলটাকে ক্লিন করে নিব। আমি প্রতিদিন একবার এভাবে ক্লিন করার পর শুকনা তেনা দিয়ে আবার মুছে নিই খাওয়া শেষেই, যতবার খাওয়া টাওয়া হয়। তারপর চলে আসলাম হচ্ছে সুকেস আর হচ্ছে ফ্রিজটা মোছা দেওয়ার জন্য, কারণ শীতের দিনে কিন্তু অনেক ধুলাবালি হয়, প্রত্যেক দিনই ফার্নিচারগুলো মুছতে হয়। তো শারমিন এর ভিতরেই চলে আসছিল, তো ওকে বললাম এই দরজার অনেকটা ময়লা হয়ে গেছে, তো এই দরজাটাকে তুমি করো, আমি যেহেতু তোমার কাজগুলো কমিয়ে দিয়েছি তুমি আমার এই কাজগুলো করে দাও। তো ও হচ্ছে এই দরজাটাকে প্রথমে মেজে নিয়েছে, অনেকটা ময়লা হয়ে গিয়েছিল, তো সেটা হচ্ছে এখন মেজে তারপর হচ্ছে মোছা দিচ্ছে। আর বললাম যে জানালাগুলোও মুছে দাও, তো এই তো হচ্ছে জানালাগুলো সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছে। এতটা ধুলা পড়ে কি আর বলবো। তারপর রান্না করার জন্য পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছিলাম ওই সময়টাতে। আর আজকে হচ্ছে রান্না করব বিরিয়ানি, তবে আজকে না, এই ভিডিওটা ছিল কালকের, আজকে আপলোড দিতেছি। এখানে শুকনা মরিচ আনা হয়েছে, এই পটলাগুলো দোকান থেকে এগুলো আবারও কিনছে, তো দুইবার কিনে নিয়ে আসছে। প্রথমে আর কি যে ছোটোগুলো আনছিল, পরে আবার বাকিটা আনলো, মানে বলতেছে যে পাইছি, আবারও একজন মরিচ নিয়ে আসছে গাড়ি দিয়ে, তার কাছ থেকে নিছি, আর প্রথম দোকান থেকে আনাইছিলাম। তো আমি এই পাশে হচ্ছে এখন মুরগি আনাইছে, তো সেটা কেটে নিচ্ছি। আজকে এই মোরগটা আমার ছেলে যে আনছে, ছেলে কখনো বাজারও যায় না, তো আপনার ভাইয়া হচ্ছে ওকে বলছে যে তুমি যে গিয়ে নিয়ে আসো, তো ওকে দিয়ে পাঠাইছে। তো এইভাবে ড্রেসিং করে নিয়ে আসছে। তো ওর বাবা যখন খেতে বসছে তখন বলছে এইভাবে আনবা না, মোরগ বলবা যে হাতে ছিলে দিতে, এইভাবে ড্রেসিং করে তো আমি কিনি না, কারণ ওইখানে অনেকগুলো মোরগ করে, তো ওইখানের ওই যেটাতে করে ড্রেসিংটা, তো সেইখানের ওই রক্ত টক্ত ভরা থাকে, সেটা তার কাছে ভালো লাগে না। অনেকেই কিন্তু এইভাবে করে নিয়ে আসে, তবে আপনার ভাইয়া বলছে এইভাবে আর আনবা না। তো আমি হচ্ছে বেছে টেছে সুন্দর করে কিন্তু কেটে কুটে নিচ্ছি, যেহেতু পাকটি বেছে আনা হয়েছে, ড্রেসিং করা হয়েছে, এই জন্য আমি চামড়াটা নিয়ে নিলাম, কারণ ফেলে দিতে খারাপ লাগে, কারণ সুন্দর করে ফ্রেশ করে আনা হয়েছে। তো বাকিটা আমি বেছে তারপর সেকে কেটে নিলাম। আর এই তো এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া আর লবণ নিয়েছি, নিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তেলে ভেজে তারপর হচ্ছে রান্নাটা করব। তো আজকে হচ্ছে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব।
তো এক এক করে আমি কিন্তু ভেজে নিলাম সব কয়টাই। তারপর আমি প্যান বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর স্বাদ মতো লবণ। তো এখন আমি এই যে ভেজে নিচ্ছি আর দিয়ে দিব মরিচের গুঁড়া, লাল মরিচের যেটা গুঁড়া সেটা, আর হচ্ছে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন আমি টক দই দিয়ে দিলাম, কারণ টক দইটা এখনও বরফ জমা আছে, গলে নেয়, একটু পরে বাকিটুকু দিব। আর দিয়ে দিলাম প্যাকেটের মশলা। প্যাকেটের মশলাটা দিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা পুরোটাই আমি দিয়ে দিলাম, ধুয়ে অল্পই ছিল তো এই জন্য। তারপর ভালো মতো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভাজা সেই মাংসগুলো দিয়ে। এখন হচ্ছে আমি ভালো করে রান্না করে নিব, কারণ এই যে ভাজা যেহেতু বেশি একটা পানি লাগবে না, আর ধুয়ে অল্প পরিমাণ একটু পানিও দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো, যতক্ষণ উপরে তেল উঠে না আসছে ততক্ষণ রান্নাটা করে ফেলবো। আর এখানে কিন্তু পানিটাও বেশি নাই, তো এই জন্য সময়ও বেশি লাগবে না। তো দুটা তেজপাতাও আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ মশলাতে কিন্তু তেজপাতা থাকে, এই জন্য কম দিয়েছি। তো একটা পাতিল বসিয়ে সেখানে তেল, তারপর হচ্ছে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ দেওয়া হলো। আর এই তো এই পাশেও কিন্তু ওই গোশটাই রান্না করা হচ্ছে। তারপর আমি চাল ধুয়ে এখানে ভেজে নিব চালটাকে। আজকে কিন্তু আমি চালটা ভেজে তারপর রান্না করতেছি, অন্য সময় কিন্তু পানিতে ছেড়ে দিই, গরম পানিতে। তারপর আমি পানি দিয়ে দিলাম মেপে। এরপর এই যে এই গোশটাও কিন্তু এতক্ষণে হয়ে গেছে। তো যখন চালটা সমান সমান হয়ে যাবে তখন আমি এই রান্না করা গোশটা ওইখানে ঢেলে দিব। তো আর একটু পরেই কিন্তু দিয়ে দিব, এখানে দিলাম গুঁড়া দুধ। চালটাতে গুঁড়া দুধটা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য দিলাম। আর যদি আপনারা না চান তাহলে স্কিপ করতে পারেন, দুধটা যে দিতেই হবে এমন না। তারপর আমি ওই রান্না করা গোশটা এখানে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু পানিটা কমলে হয়তো বা ভালো হতো, জানি না, পানি বেশি থাকতে দিয়ে ফেললাম নাকি। যাই হোক, এরকম সমান সমান যখন হয়ে যাবে তখনই দিতে হয়, তাহলে মিলাতে বেশি সুবিধা হয়। এরপর কিছুক্ষণ পর আর কি ঢাকনা উঠিয়ে এখন নেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ সব কয়টা সুন্দর মতো ফুটে গেছে। আমি কিন্তু ওই গোশটা দিয়ে তারপর দমে দিয়ে চলে গিয়েছিলাম গোসল করার জন্য। গোসল করে নামাজ পড়ে তারপর আমি কিন্তু আসলাম। এই তো এখন এসে দেখি সুন্দর মতো হয়ে গেছে। তারপর আমি বেড়ে নিয়ে এসেছি। নামাজ পড়ে চলে আসলেই কিন্তু সবাই একসাথে বসে খেয়ে নিব। এই তো সবাই বসে কিন্তু খাওয়া দাওয়া করতেছে। তারপর চা খেয়ে নিলাম। আর ওই যে বারান্দা দিয়ে আমাদের নিচে যে রাস্তা সেখানে কিন্তু মেলা বসছে, শুক্রবারের যে মেলা সেটা। তো এখান থেকে একটু আমি ঘুরে আসব। তো আমি বোকরা পরে এরপর হচ্ছে নিচে নামতেছি। তো আর একটু স্বর্ণকারের দোকানেও আমার যাওয়ার আছে, সেখানেও যাব। তো এই যে এখন চলে আসলাম নিচে। এখানটা একটু ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, একটু কম দামের ভিতরে পাওয়া যায়। আর জিনিসগুলো অতটা ভালো হাই কোয়ালিটির না, যেহেতু ফুটপাতের মেলা, এখানে কম দামের ভিতরে অনেক ভালো জিনিস পাওয়া যায়, এই আর কি। তো আমি এখান থেকে বাসায় পরার জন্য জুতা কিনেছিলাম। তারপর হচ্ছে রুটি রাখার যে আমার বক্সটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এক সাইডটা ওটার পড়ে গেছে, তো এই জন্য নতুন একটি বক্স। তারপর এখানে থেকে কিনেছিলাম এই জিলাপি, গরম গরম ভাজতেছে এই পাশটাতে যে, তো এই জন্য এখান থেকে নিয়ে আসলাম জিলাপি। তো কি কি আনলাম সব কিছু আপনাদের দেখাবো। এই তো চলে আসছি। আর এই তরকারি কিন্তু আমি আনি নাই, আপনার ভাইয়া আমাকে দিয়ে দিয়েছে। ওইখানে তো নিচে তো আপনার ভাইয়ার দোকান, তো আপনার ভাইয়া হচ্ছে তরকারি আলার কাছ থেকে তরকারি কিনছে। ওই মেলার সাথে সাথে তরকারি আলারও আজকে অনেক বসেছে এখানে, তো এই জন্য আমার কাছে দিয়ে দিল কিনে। তো দেখুন এই যে রুটি রাখার ডালা, রুটি রাখার বক্স, তারপর আনলাম জুতা কুচি, 2 জোড়া জুতা আনছি আমার মেয়ের জন্য আর আমার জন্য।
তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।